যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মেয়র নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে ভোটের মাঠ। অতীতের সব রেকর্ড ভাঙতে চলেছে আগাম ভোটে অংশ নেওয়া ভোটারদের সংখ্যা। 3টি জরিপে এগিয়ে এসেছে ডেমোক্রেট প্রার্থী জোরান মামদানি। তবে রিপাবলিকান অ্যান্ড্রু কুমোর অবস্থানও বেশ শক্ত। অনেকেই বলছেন এবার বয়সভিত্তিক ভোটারদের সমীকরণ পাল্টে দিতে পারে সব আগাম ধারণা। নির্বাচনের আনুষ্ঠানিক দিন আসার আগেই নিউ ইয়র্কের ভোট কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন। গত নির্বাচনে 1,70,000 ভোটের রেকর্ড এবারের আগাম ভোটের প্রথম 4 দিনেই টপকে গেছে। ভোট পড়েছে প্রায় 3 লাখ। সিটির 5টি বড়োর মধ্যে ব্রুকলিনের ভোটার হার সবচেয়ে বেশি। অভিবাসী অধ্যুষিত এই এলাকাটি ডেমোক্রেট প্রার্থী জোরান মামদানির শক্ত ঘাঁটি হওয়ায় ভোটের এই চিত্র তাকে এগিয়ে রাখছে বলে মনে করা হচ্ছে। ভোটারদের বয়স তৈরি করেছে এক নতুন সমীকরণ। তরুণদের মধ্যে মামদানি জনপ্রিয় হলেও এবারের ভোটে 65 থেকে 69 বছর বয়সী প্রবীণদের উপস্থিতি অনেক বেশি, যাদের বড় একটি অংশ অ্যান্ড্রু কুমোর সমর্থক। যদিও সর্বশেষ 3টি জরিপেই মামদানি বড় ব্যবধানে এগিয়ে। ভোটের মাঠে নতুন কৌশলে তিনি ইহুদি সম্প্রদায়ের মন জয়ের চেষ্টা করছেন। আমি এই শহরের প্রতিটি বাসিন্দার মেয়র হতে চাই। ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে আমার অবস্থান নিয়ে যাদের উদ্বেগ রয়েছে সেই ইহুদি সম্প্রদায়েরও আমি মেয়র। একদিকে মামদানির এই অন্তর্ভুক্তির বার্তা, অন্যদিকে বর্তমান মেয়র এরিক অ্যাডামস মাঠে নেমেছেন কুমের পক্ষে। সব মিলিয়ে বেশ জমে উঠেছে ভোটের চূড়ান্ত লড়াই। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।